ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘ ৪১ বছর যাবৎ পাখিদের প্রজন্ম কেন্দ্র জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। হ্যাঁ বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ১০ নং বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টার বাড়িতে অতিথি পাখিদের সৌন্দর্যের কথা। ৪১ বছর ধরে বিভিন্ন প্রজাতির পাখি আসছে জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। উপর থেকে ভিউটা দেখুন, পাখির চোখে পাখি দেখতে সুন্দরই লাগে। সাদা বক, ছোট বক, গুগু, সারস, পাঙ্কুলি সহ বিভিন্ন রকমের অতিথি পাখির কিচিমিচির শব্দে মুগ্ধ এলাকাবাসী। সকাল বিকাল পাখির ডাকে মাতিয়ে থাকে পুরো সাগরতলা গ্রামকে। জানা যায় ৪১ বছর ধরে মার্চ মাসে আসলে সেপ্টেম্বরে চলে যায় দূর থেকে আসা এই অতিথি পাখি। ৭-৮ মাস ধরে অতিথি বক পাখিগুলো ডিম দিয়ে তাদের বংশবিস্তার করছে এই ১০ নং বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টার বাড়িতে। পাখিপ্রেমী জাহাঙ্গীর মাস্টারের সাথে কথা বলে জানা যায়, ফার্স্টে আপনার এই জায়গায় একটু লোকেশনটা একটু দেন। লোকেশন হলো আমি বায়েক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাগরতলা গ্রামের বাসিন্দা। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। মাস্টার যখন নাই, যেমন মাস্টার কি বলবো না নাম ঠিক নাই, যাক আসিলাম প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলে, এই আমার পরিচয়। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি আমি ৩৯ বছর ৪ মাস ১০ দিন চাকরি করছি। এর মধ্যে যেটা থেকে আমি বিদেয় দিয়ে আসছি, এটার মধ্যে ২৯ বছর ৪ মাস ১০ দিন চাকরি করছি। রিটায়ার দিয়েছি আমি, বয়স হচ্ছে ৮-২৫ ১৬ বছর চলতেছে। আমরা যতটুকু জানি আপনি একজন প্রকৃতির মানুষ, পাখিপ্রেমী মানুষ, এই কারণে আপনার কাছে অনেক প্রতি বছরের পাখি আছে। এখন কত বছর ধরে আপনার এই গাছে এই পাখিগুলো আসা যাওয়া করতেছে? এইগুলি আসতেছে আমার এখানে ১৯৮৪ সন থেকে ১৬ বছর, আর এই দিক দিয়ে হইলো ১৫ বছর, ১৪ বছর রানিং। ৪১ বছর ধরে আপনার এই বাড়িতে এই পাখিগুলো আসা যাওয়া করতেছে? হ্যাঁ, এই বাড়িগুলি এই যে আছে এখানে ঘুঘু, তারপরে ডুয়েল, তারপরে মাছরাঙ্গা, তারপরে সারস, তারপরে ছোট বক, তারপরে পানপুরি। আর এই যে পাখিগুলো আসে এগুলো প্রত্যেক বছর আসে নাকি মাঝখানে কয়েক বছর গ্যাপ দেয় এরকম কিছু? না না, প্রত্যেক বছরই মার্চ মাসের দিকে আসে। এবারও মার্চ মাসের দিকে আসছে, আর সেপ্টেম্বরে তারা চলে যাবে বাচ্চা টাচ্চা নিয়ে একবারে বিদায় নিয়ে। এখন এই পাখিগুলো এই বছর আছে কতদিন হয়েছে? কিন্তু মার্চে আসছে। যে মার্চে আসছে, তাহলে সেপ্টেম্বরের দিকে চলে যাবে। এদিকেই থাকে। গ্রামের মানুষ এই আপনার এই পাখিগুলো যে আসছে, গ্রামের মানুষ এদিকে কি সৌন্দর্য উপভোগ করতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? এটা আমার কাছে ভালো লাগতেছে। তবে গ্রামের মানুষ প্রথম কিছু জ্বালাইছে, এই বাচ্চা ধরে নিয়ে বিক্রি করে দেন, তারপর জবাই করে খাইয়ে ফেলন, এই ধরনের চিন্তা ভাবনা তারা আসলে। এখন এটা অনেকটাই কমছে। এখন গ্রামের মানুষ এগুলো কি হয়েছে যে প্রকৃতি এত দূর থেকে অতিথি পাখিগুলো আপনার বাসায় আসে, এগুলো একটু গ্রামের সৌন্দর্য তারা এভাবে কি উপভোগ করে? এখন কি আপনাদের পাশে এসে দাঁড়ায় দেয় উপভোগ, মানুষ সৌন্দর্য উপভোগ করে কিনা? যদিও না আসে, কিন্তু মনে মনে তো আছি যে আমরা গ্রামের অন্তত পাখিগুলি আসে, আমরা বাড়িতে আসে না কেন, তাদের মনে একটা ইয়ে আছে না। আপনার মন থেকে কেমন লাগে যে পাখিগুলো আপনাদের বাড়িতে আসে? আপনার কাছে কেমন লাগে? আমার কাছে কেমন লাগে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যার ধরুন আমার স্বাস্থ্যের সাথেও আমার কিছু একটা গরমিল চলতেছে। এখানে উপরের অংশ এই সাইডে দিয়ে ইডি পায়না করিয়া দেয়, কোনো কিছু গাছ গাছরা কিচ্ছু খায় না, একবারে ঝুলে যায়। আমার যে এখানে যে নিচে টিনের করতে আছে না, এই পশ্চিমের চালটা একবারে শেষ। আমি ওই দিন ৫,০০০ টাকা টিন এনে তারপরে ২,০০০ টাকা মেস্তুরি দিয়া তারপরে ঠিক করছি, কিন্তু তারপরেও দৌড়িয়ে দেওয়ার আমার কোনো চিন্তা ভাবনা হয় না। এটা একটা প্রকৃত পাখি প্রেমী মানুষের কথা। আচ্ছা, কিন্তু আমার কসবা থানার বায়েক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাগরতলা গ্রামে আমার বসবাস। দীর্ঘদিন যাবৎ পাখিদের আনাগোনা দেখায় তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা জন্মেছে জাহাঙ্গীর মাস্টারের হৃদয়ে। তাই তো তিনি এই বয়সে এসেও পাখিদের যেন কেউ ক্ষতি না করতে পারে সে বিষয়ে তৎপর থাকেন। গাছের উঁচুতে দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাদা রঙের লম্বা বক দম্পতিরা।
ডিম থেকে বাচ্চা ফোটাতে ব্যস্ত স্ত্রী পাখি আর তার খাবার জগতে ব্যস্ত পুরুষ পাখিগুলো। চারদিকে এক অপার সৌন্দর্য বয়ে আনছে এই অতিথি পাখিগুলো। সবশেষে মায়ের বন্ধনে রেখে জাহাঙ্গীর মাস্টারের বাড়ি থেকে সময় হলে চলে যায় অজানা গন্তব্য এই অতিথি পাখি।